বর্তমান সময়ে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন স্মার্টফোন লঞ্চ করেছেন। তারই ধারাবাহিকতায় ওনার তাদের এক্স সিরিজের মধ্যে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছেন, ওনার X6C। ওনার X6C ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং ওনার X6C ফোনটি বর্তমান মার্কেট পজিশনে কোন কোন ভেরিয়েন্ট অ্যাভেলেবল থাকছে এবং বর্তমান মার্কেট পজিশনে ফোনটির ওভারঅল কনফিগারেশন বাজেট সেগমেন্টে কেমন হবেন, আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ জুড়ে। ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফোনটির আউটলুকটা সুন্দর করেছে এবং ব্যাক প্যানেলে পলিকার্বনেট ব্যবহার করেছে। ব্যাক প্যানেলে পলিকার্বনেট ব্যবহার করায় গ্লোসি ফিনিশ থাকছে। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5mm অডিও জ্যাক এবং সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছেন। তবে ফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করলেও কিন্তু ফোনের সাউন্ড কোয়ালিটিটা সুন্দর হবে। ফোনটি মিড বাজেটের ফোন হলেও কিন্তু ফোনটিতে এআইয়ের কিছু অসাধারণ ফিচার্স থাকছে। ফোনটিতে এআইয়ের বেশ কিছু সুযোগ সুবিধা ব্যবহার করার জন্য লেফট সাইডে এআই বাটন থাকছে। এআই বাটন আলাদাভাবে ব্যবহার করায় লেফট সাইডে চাপ দিলেই এআইয়ের বেশ কিছু ফিচার্স একসঙ্গে দেখা যাবেন এবং এআইয়ের বেশ কিছু কাজ আপনি এখান থেকে খুব সহজেই করতে পারিবেন। ফোনটিতে 6.61 ইঞ্চির TFT HD প্লাস 120 হার্জের পাঞ্চুয়াল কাটআউটযুক্ত ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1604 রেজলিউশন এবং ডিসপ্লেতে 1010 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 1010 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় ইনডোর এবং আউটডোরে ট্যাগেল করার সময় খুব একটা প্রবলেম ফেস করতে হবে না। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপাচার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছেন। 1.8 অ্যাপাচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে এবং ক্যামেরাতে ছবি ওঠার পরে আপনি খুব সহজেই এআই ইনহ্যান্সারের মাধ্যমে ক্যামেরার ছবি আপনি রিমুভ করতে পারিবেন। ছবি ওঠার পরে যদি একাধিক ব্যক্তি ছবির ফ্রেমে থাকে, আপনি যদি খুব সহজেই তাকে রিমুভ করতে চান সেক্ষেত্রে এআই ইরেজারের মাধ্যমে গ্যালারি থেকে এক ক্লিকে রিমুভ করতে পারিবেন। তবে আমার দেখা মতে বর্তমান মার্কেট পজিশনে শুধুমাত্র এই ফোনটিতেই এআই ইনহ্যান্সারের সুযোগ সুবিধাটা দিচ্ছে, তাই ওনার তাদের ট্যাগলাইনে দিয়েছে নিজের ছবি হবে নিজের মতো করেই। তাই বাজেট সেগমেন্টে ফোনটিতে এআই ইনহ্যান্সারের সুযোগ সুবিধা থাকায় নেট দুনিয়াটা কাঁপাচ্ছে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP64 ব্যবহার করেছে। IP64 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট এবং ওয়াটারপ্রুফের সুযোগ সুবিধা থাকছে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে মিউজিক ওএস 9 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে মিডিয়াটেক হিলিও G81 আলট্রা চিপসেট ব্যবহার করেছেন। মিডিয়াটেক হিলিও G81 আলট্রা চিপসেটটি আপডেট একটি চিপসেটটি আপডেট করায় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইনে যে গেমসগুলো থাকছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন। তবে হাই গ্রাফিক্সে ভারী ধরনের গেমস খেলা বা প্লে করা যাবে না। ফোনটিতে 5300 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 33 ওয়াটের চার্জার দিয়েছে। ইনবক্সে 33 ওয়াটের চার্জার দেওয়ায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না। ফোনের চার্জ অনেক দ্রুত এবং অনেক ফাস্ট হবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 6128, যার বর্তমান বাজার মূল্য করেছে 14,999 টাকা। বাজেট সেগমেন্টে ফোনটির ওভারঅল কনফিগারেশন আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।